أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা ও আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আজ সফর মাসের 7 তারিখ। আমাদের সপ্তম ইমাম মুসা ইবনে জাফর আল কাদিম আলাইহিস সালামের শুভ জন্মদিবস। তাই আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। আজকের এই এপিসোডে সর্বপ্রথম আমি ওনার সংক্ষিপ্ত জীবনী, তারপরে ওনার কিছু মূল্যবান বাণী আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ইমাম মুসা কাদিম আলাইহিস সালাম আমাদের সপ্তম ইমাম। ওনার পুরো নাম মুসা ইবনে জাফর, আর ওনার কুনিয়াত আবুল হাসান আল আউয়াল, আবু ইব্রাহিম বা আবু আলী, এই সমস্ত নামে ওনাকে ডাকা হতো। আর ওনার পবিত্র পদবী বা লাকাব কাদিম, যেটি ওনার নামের সঙ্গে ব্যবহার হয়। মুসা ওনার নাম আর কাদিম ওনার পদবী বা লাকাব। রাগ দমনকারী, সহনশীল, গোস্সে কা পিনেওয়ালা, তারপরে বাবুল হাওয়াইজ মানে প্রয়োজন পুরো হওয়ার বা পুরো করার দরজা। ইমামে মুসা কাদিম আলাইহিস সালাম ওনার কাছে কেউ কোনো প্রকারের প্রয়োজন নিয়ে যদি যেত তো সে কখনো নিরাশ ফিরত না। সমস্ত মাসুমিনরা মানুষের প্রয়োজন পুরো করতেন নিঃসন্দেহে, কিন্তু মাসুমিনদের মধ্যে বা ইমামদের মধ্যে ইমামে মুসা কাদিম আলাইহিস সালামকে বাবুল হাওয়াইজ নাম বা লাকাব দেওয়া হয়েছে। এর কারণ অনেক, কেননা অন্য ইমামদের যুগে বা সময়ে হয়তো সাধারণ পাবলিক নিজের ইমামের সঙ্গে সাক্ষাৎ করে নিজের দুঃখ কষ্ট বর্ণনা করে বয়ান করে ইমামের কাছ থেকে তার সমাধান নিয়ে নিতেন। কিন্তু ইমাম মুসা কাদিম আলাইহিস সালামের জামানায় এত কড়া প্রতিবন্ধ লাগানো হয়েছিল যে সাধারণ পাবলিক চাহনেওয়ালা মাননেওয়ালারা
ইমামদের শিয়ারা ইমামের সঙ্গে সাক্ষাৎ করতে পারতো না, তাই তারা ইমামে মুসা কাদিম আলাইহিস সালামকে আল্লাহর দরবারে ওসিলা করে এইভাবে বলতেন, হে আমার প্রতিপালক। সমস্ত ইমামের যুগে মান্যওয়ালারা ইমামের কাছে যেয়ে নিজের প্রয়োজন বয়ান করতো আর ইমাম তাদের প্রয়োজনকে পুরো করে দিতেন। আমাদের যুগের ইমাম এখন কয়েদখানায়, উনি কারাগারে, ওনাকে বন্দি করে রাখা হয়েছে, নজরবন্দ করে রাখা হয়েছে। হে আমার প্রতিপালক, আমরা ওনার কাছে যেতে পারছি না, ওনার সঙ্গে সাক্ষাৎ করতে পারছি না, ওনার সঙ্গে নিজের মনের কথা বলতে পারছি না। সুতরাং ইমামে মুসা কাদিম আলাইহিস সালামের ওসিলায় আব্দ মাবুদের মাঝখানে ইমাম ওসিলা হন। আর কোরআন বলছে ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহর দরবারে পৌঁছানোর জন্যে ওসিলা ধরো। তো এই ইমাম মুসা কাদিম আলাইহিস সালামকে আমরা ওসিলা করছি। যেই এইভাবে দোয়া করত তার মনোকামনা আশা পুরো হয়ে যেত। তো একটি বাবুল হাওয়ায়েজের কারণ হচ্ছে এটা যে আল্লাহ ওনাকে হাজাত পুরো হওয়ার বা পুরো করার দরজা করেছিলেন। ওনার মাধ্যমে আল্লাহ নিজের নেক বান্দাদের, মুমিনিনদের প্রয়োজনকে পুরো করে দিতেন। দ্বিতীয়, উনি নিজেই যেমন জীবিত থাকাকালীন আল্লাহর বান্দাদের, প্রয়োজনীয় ব্যক্তিদের প্রয়োজনকে পুরো করছিলেন যখন সামনে ছিলেন, আর ওনার পর্দা নেওয়ার পরেও যখন ইরাকে সমস্যা এসেছে, সাধারণ পাবলিক বিপদে পড়েছে, তারা ইমামের রওজায় গিয়ে ইমামে মুসা কাদিম আলাইহিস সালামের পবিত্র সমাধিতে গিয়ে যখন ইমামের সারি ধরে ইমামকে ওসিলা করে দোয়া করেছে, তো তাদের সমস্যার সঙ্গে সঙ্গে সমাধান হয়ে গিয়েছে। এ বিষয়ে বহু মুজিজা, বহু কেরামত বহুবার আপনাদেরকে শুনিয়েছি। তো ইমাম মুসা কাদিম আলাইহিস সালামের একটি পদবী ও লাকাব হচ্ছে বাবুল হাওয়ায়েজ। আর আব্দে সালেহ, নিঃসন্দেহে সমস্ত নবী বা ইমামরা আব্দে সালেহ ছিলেন, আল্লাহর নেক বান্দা ছিলেন। কিন্তু দুশমনরা পরীক্ষা নেওয়ার পরে যার সম্পর্কে বলতে বাধ্য হয়েছে যে এই বান্দা সত্যি আল্লাহর অতি নেক বান্দা, ইমাম মুসা কাদিম আলাইহিস সালামকে যে কারাগারে বন্দি রাখা হয়েছিল, ওই কারাগারে, ওই কয়েদখানায় যুবতী নারীদেরকে পাঠানো হতো। সুন্দর দেখতে সুশ্রী নারীদেরকে, ওই সময়ের বিখ্যাত গায়িকা, নায়িকা, এই ধরনের নারীদেরকে বাদশার তরফ থেকে পরীক্ষা নেওয়ার জন্যে ইমামে মুসা কাদিম আলাইহিস সালামের কারাগারে পাঠানো হতো, যাতে ইমাম মুসা কাদিম আলাইহিস সালামকে আযুবিল্লাহ সুম্মা আযুবিল্লাহ গুনাহে লিপ্ত করতে পারে, আর ওই গুনার সাজার রূপে ইমামকে যেন কাতল করতে পারে। এ বিষয়ে অনেক ঘটনা লেখা হয়েছে ইতিহাসে। এক নারীকে, সে দেখতেও খুব সুন্দর ছিল, আর সেই সময়ের যুবকরা তার দিওয়ানা ছিল, তার জন্য পাগল ছিল, এমন তার চরিত্র ছিল। ইমামে মুসা কাদিম আলাইহিস সালামের কারাগারে তাকে পাঠানো হয়েছে। ইমাম মুসা কাদিম আলাইহিস সালাম সকালে উঠে নামাজ শুরু করতেন। নামাজের পরে তাকিবাত, তিলাওয়াত, দোয়া, মোনাজাত করতে করতে সূর্য উদয় হয়ে যেত। তারপরে উনি কিছুক্ষণ বিশ্রাম করতেন, আবার উঠে নিজের কর্তব্য বা দায়িত্ব, ইমামতের যে দায়িত্ব, সেটাকে পালন করার জন্যে বিভিন্ন ধরনের চিঠি লিখতেন, যার মাধ্যমে নিজের চাহনেওয়ালাদের, আহলে বায়তের মান্যওয়ালাদের গাইড করতেন। তারপরে আবার নফল নামাজ শুরু করে দিতেন জোহরের আগে। জোহর আসরের নামাজ পড়তে পড়তে সন্ধ্যা হয়ে যেত। মানে মাঝখানে শুধু প্রয়োজন, মনে করুন ওয়াশরুমে যেতে হবে কি পানাহার করতে হবে, এতটুকু সময় উনি নিতেন। তাছাড়া বাকি সময় আল্লাহর উপাসনা বা ইবাদতে ব্যস্ত থাকতেন, দুয়া, তসবিহ, তাহলিল, তিলাওয়াত, মোনাজাতের মধ্যে ব্যস্ত থাকতেন, আর নইলে কিছু লিখতে পড়তে থাকতেন। জালিম ওই নারীকে পাঠিয়েছে ইমামে মুসা কাদিম আলাইহিস সালামের কাছে তার জালে ফাঁসানোর জন্যে। ওই নারী
একদিন, দুদিন, 3 দিন বা 1 রাত, 2 রাত, 3 রাত ওখানে কাটায়। তারপরে বাদশাহ সেফাই পাঠিয়েছে, বাদশাহ লোক পাঠিয়েছে, দেখো কি করছে বা কি হয়েছে। এসে কি দেখছে, ওই নারী সেজদায় নত হয়ে আছে, উল্টো হয়ে গেছে, চমৎকার হয়ে গেছে। ইমামও সেজদায় আছেন আর ইমামের পিছনে ওই নারীও আল্লাহর সেজদায় রত হয়ে আছেন। সঙ্গে সঙ্গে কায়েতখানা দরজা খুলে ওই নারীকে তুলে দরবারে পেশ করা হলো। তোমাকে পাঠানো হয়েছিল যাতে তুমি ইমামকে নিজের জালে ফাঁসিয়ে গুনাহে লিপ্ত করতে পারো। তুমি উল্টো তার পিছনে সেজদা করছিলে। তখন ওই নারী বলছে, আমি আজ 3 দিন তাকে যে অবস্থায় দেখেছি, আমি যদি তাকে খোদা না করুক গুনাহে লিপ্ত করার চেষ্টা করতাম তো আমি রেহাই পেতাম না, বরং তার ব্যবহার, তার চরিত্র আমাকে মোহ করে নিয়েছে, আমার মন কেড়ে নিয়েছে। আমি তার কথাবার্তা শুনে, তার উপদেশ শুনে, তার নসিহত শুনে আমার পূর্বের সমস্ত গুনাহকে আমি ছেড়ে দিয়েছি। আমি আজ থেকে তওবা করে পাক পবিত্র হয়ে গেছি। আর ওই ইমাম আমাকে যেভাবে আল্লাহর উপাসনা বা ইবাদতের তালিম দিয়েছেন, এবারে আমি ওইভাবে আল্লাহর উপাসনা বা ইবাদত করতে থাকব। চিন্তা করুন, এই হচ্ছেন ইমামে মুসা কাদিম আলাইহিস সালাম। কেননা ওনার যুগ, ওনার সময় বড় কঠিন ছিল। সেই সময় ইমামত নিয়েও অনেক মতভেদ চলছিল। ইমাম মনসুস মিন আল্লাহ, নবী নিজের ভবিষ্যবাণীতে বলে গিয়েছেন, উলুল আমরের তাফসিরে বলে গিয়েছেন, এই জাবির আমার পরে 12 জন ইমাম হবে, আমার পরে 12 জন আমার উম্মতের অভিভাবক বা ইমাম হবে। আউয়ালুহুম আলী ইবনে আবি তালিব, সানিউহুম আল হাসান, সালিসুহুম আল হুসাইন, রাবিউহুম আলী ইবনে হুসাইন, খামিসুহুম মোহাম্মদ ইবনে আলী আল বাকির, সাদিসুহুম জাফর ইবনে মোহাম্মদ আল সাদিক, সাবেউহুম মুসা ইবনে জাফর আল কাদিম। এইভাবে এক এক করে নাম বলে গিয়েছেন ইমামদের। ইমামত বা ইমাম দিনের প্রয়োজন। লাউলাল হুজ্জা লাসাখাতিল আরদু বিআহলিহা, জমিনের উপরে আল্লাহর হুজ্জত যদি না থাকে তো এই জমিন সবসময় শেষ হয়ে যাবে। তো প্রতি যুগে আল্লাহর হুজ্জত ইমাম ছিলেন, আছেন এবং থাকবেন, কিন্তু এরা সেই ইমামকে মানছে না। যাই হোক, সংক্ষিপ্তে আমি এতটুকু বলবো যে ইমাম আব্দে সালেহ ছিলেন। দুশমনরা ইমামকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে গুনাহের জালে ফাঁসানোর চেষ্টা করেছিল, কিন্তু তারা সক্ষম হয়নি। তখন তারা বলতে বাধ্য হয়েছিল, আনতা আব্দুস সালেহ, আল্লাহর সত্যি নেক বান্দা আপনি। ইমাম মুসা কাদিম আলাইহিস সালামের শুভ জন্মদিবস 7 সফর 128 হিজরি। উনি আবওয়া, মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ওনার মাতা পিতা হজ করে ফিরে মদিনায় যাচ্ছিলেন মহরমের পরে। সুতরাং রাস্তায় আবওয়া নামক স্থানে উনি জন্মগ্রহণ করেছিলেন। আর ওনার জন্মগ্রহণের পরে ইমামে জাফর আলাইহিস সালাম 3 দিন লাগাতার 3 দিন বড় দস্তরখান বিছিয়ে সকলের জন্য সাধারণ দাওয়াতের ইন্তজাম করেছিলেন। আর নিজের এই ছেলের পরিচয় করিয়েছিলেন যে আমার পরে আমার প্রতিনিধি বা উম্মতের ইমাম কে হবেন। তো সকলকে বলতেন, এই আমার ছেলে মুসা কাদিম, এই হবে আমার পরে আমার উম্মতের বা আমার মান্যওয়ালাদের, আমার নানার উম্মতের বা আমাদের অনুগামী অনুসারীদের ইমাম, যুগের ইমাম। ওনার টোটাল পিরিয়ড অফ ইমামত ছিল 35 বছর, 148 থেকে নিয়ে 183 পর্যন্ত। 25 রজব 183-তে ওনাকে বিষ দিয়ে শহীদ করা হয়। ওনার পবিত্র সমাধি ইরাকের একটি বিখ্যাত জায়গা কাজমাইন, বাগদাদ সিটি, ইরাকের ক্যাপিটাল বাগদাদের একটি অংশ। আর উনি বেশিরভাগ মদিনায় জীবনযাপন করেছিলেন। ওনার পিতা ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম, ওনার মা জননী হামিদা বারবারিয়া, বারবার একটি জায়গা, ওখানকার উনি বাসিন্দা ছিলেন বলে ওনাকে হামিদায়ে বারবারিয়া বলা হয়েছে।
ওনার স্ত্রীর নাম নাজমা খাতুন, ইমামে রেজা আলাইহিস সালামের মা। ওনার সন্তানদের মধ্যে ইমামে রেজা আলাইহিস সালাম, মাসুমা কুম, ইমাম রেজা আলাইহিস সালামের বোন, ইব্রাহিম, কাসিম, শাহ চেরাগ। ওনার আসল নাম হচ্ছে আহমদ। ওনার কবর থেকে যে আলো বাইর হয়েছিল তার কারণে ওনাকে শাহ চেরাগ বা সৈয়দ চেরাগ নাম দেওয়া হয়েছিল। হামজা, আবদুল্লাহ, ইসাক, হাকিমা, এই হচ্ছে ইমাম মুসা কাযিম আলাইহিস সালামের সন্তানদের নাম। আর ওনার টোটাল বয়স ছিল 55 বছর। এবারে ইমামে মুসা কাযিম আলাইহিস সালামের কিছু মোজেজা আমি আপনার সামনে বা আপনাদের সামনে জিকির করতে চাই, যে ইমাম কি কি কেরামতি বা মোজেজা দেখিয়েছিলেন। এর মধ্যে ওনার কাছে একবার এসে কেউ দাবি করে যে আপনি যদি যুগের ইমাম হন তো কোনো কেরামতি দেখান, কোনো মোজেজা দেখান। তো ইমামের হাতে সেই সময় খেজুরের একটা ডাল ছিল, শুকনো ডাল, খেজুরের ডাল আপনারা দেখেছেন, পাতাও ছিল না, শুকনো একটা ডাল ছিল, উনি হাতে নিয়েছিলেন। উনি সঙ্গে সঙ্গে ওই ডালকে জমিনের উপরে পুঁতে দিলেন আর হুকুম দিলেন, এখনই তুমি সবুজ গাছ হয়ে যাও আর ফল ফুল দাও। ইতিহাসে লেখা হয়েছে যারা ইমামতের পরীক্ষা নেওয়ার জন্যে বা মোজেজা দেখে ইমামকে মানার জন্য এসেছিল, কারণ সেই সময় ইমামত নিয়ে মতভেদ চলছিল যেমন আগে বললাম। তো ইনি মানে ইমাম মুসা কাযিম আলাইহিস সালামই যুগের ইমাম কিনা যাচাই করার জন্য যখন মোজেজার দাবি করলো, তো উনি সঙ্গে সঙ্গে শুকনো খেজুরের ডালকে জমিনের উপরে গেড়ে দিলেন, পুঁতে দিলেন, আর সঙ্গে সঙ্গে সেখানে গাছ তৈরি হলো, গাছে ফুল ফল মানে তাজা খেজুর বাইর হলো। তারা সেই গাছের খেজুর খেয়ে ইমামের প্রতি ঈমান স্থাপন করলো। ওইরূপ ইমাম আলাইহিস সালামের বাল্যকালে একসময় ওনার পিতা দার্স দিচ্ছিলেন, ক্লাস নিচ্ছিলেন, অনেক ছাত্ররা ছিল, সাহাবারা বসেছিলেন। কেউ একজন এসে বলছে মওলা ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের কাছে যে আপনাদের যারা দুশমন, আহলে বাইতের যারা দুশমন, এরা কি সাজা পড়বে, পরকালে এদের কী শাস্তি হবে। তো ইমাম বললেন তাকে, তুমি দেখতে চাও না শুনতে চাও যে আহলে বাইতের দুশমনদের কী সাজা হবে? তো ওই ব্যক্তি যে এসেছিল সে বলছে, মাওলা যদি কিছু দেখতে পাই তো আরও বিশ্বাস মজবুত হয়ে যাবে, আপনারা যদি শোনান যথেষ্ট। ইমাম তখন নিজের ছেলে ইমাম মুসা কাযিম আলাইহিস সালাম, ছোট 4 বছর বয়স, বললেন বেটা মুসা কাযিম, যাও ঘরের আঙিনায় নিয়ে যাও একে, বা অন্যদেরকেও সঙ্গে নিয়ে যাও সাক্ষী রূপে, আর আহলে বাইতের দুশমনের কী সাজা হবে দেখিয়ে দাও। ইতিহাস লিখছে ইমামে মুসা কাযিম আলাইহিস সালাম ছোট একটা ছড়ি নিয়ে, মানে 4 বছরের ছেলে, খেলাধুলোর সময় হতে পারে, তো হাতে একটা ছড়ি নিয়েছিলেন। ইমামে জাফর আলাইহিস সালামের হুকুমে মানে পিতার হুকুমে সবাইকে নিয়ে ঘরের বাইরে যাচ্ছেন, আঙিনায় আসছেন। আঙিনায় আরব দেশ আপনারা জানেন মদিনায় পাথর ছিল, তো ওখানে একটা বড় পাথর ছিল। ইমামে মুসা কাযিম আলাইহিস সালাম ওই পাথরের উপরে ওই ছড়ি মেরেছেন। যখন ছড়ি মেরেছেন তো পাথর জমিনে, অর্ধেক জমিনের ভেতরে ছিল, অর্ধেক বাইরে ছিল। পাথর ফেটে গেল, বড় পাথর ফেটে 2 ভাগে ভাগ হয়ে গেল। এবারে যে আহলে বাইতের দুশমনদের কি সাজা হবে দেখতে চাচ্ছিল, তাকে নিকটে ডাকলেন, আর বাকি লোকদেরকেও সাক্ষী করার জন্য নিকটে ডাকলেন। এদিকে তাকাও, কি দেখছো? তো তারা দেখছে 2 পাথরের মাঝখানে জমির নিচে বড় সমুদ্র, নীল দরিয়া, নীল আকাশ, তার রিফ্লেকশন হচ্ছে পানিতে, নীল দরিয়া, নীল পানির দরিয়া, সমুদ্র দেখা যাচ্ছে। তো ইমাম মুসা কাযিম আলাইহিস সালাম বললেন ওই পানির দিকে তাকাও। সবাই পানির দিকে তাকানো শুরু করেছে, পানি ঢেউ খেলছে। আপনি কি দেখাতে চাচ্ছেন? না এখনও দেখাচ্ছি না, এখনও দেখাইনি, দেখাচ্ছি। এবারে জানাবে মুসা নবী আলাইহিস সালাম যেমন নীল দরিয়ায় আসা মেরে, ছড়ি মেরে রাস্তা তৈরি করেছিলেন, ওইরূপ ইমামে মুসা কাযিম আলাইহিস সালাম আমাদের সপ্তম ইমাম ওই পানির উপরে পুনরায় ছড়ি মেরেছেন। যেই ছড়ি মেরেছেন পানি ফেটে রাস্তা হয়ে গেছে। এবারে সবাইকে বলছেন ওই পানির গভীরতার দিকে, নিচের দিকে দেখো। তখন সবাই দেখছে নিচে, পানির নিচে মানে ওই সমুদ্রের নিচে বড় একটা চেটিয়াল ময়দান,
আর ওই ময়দানে কিছু লোকেদেরকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে পাথরের সঙ্গে, বড় বড় পাথর, তার সঙ্গে শিকল দিয়ে এদেরকে বেঁধে রাখা হয়েছে। চারিদিকে আগুন জ্বলছে আর তারা চিৎকার করছে, ফরিয়াদ করছে, আমরা নবীর উম্মত, আমরা নবীর মান্যওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা কলেমা পড়েছি, তাও আমরা এই সাজা কেন পাচ্ছি, এই আগুনে আমাদেরকে কেন জ্বালানো হচ্ছে। তারা ফরিয়াদ করছে। তো আযাবের ফেরেশতারা তাদেরকে বলছে, তোমরা মিথ্যা কথা বলছো, না তোমরা আল্লাহকে মেনেছিলে না আল্লাহর নবীকে মেনেছিলে, আল্লাহর নবীর সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক নেই। যদি তোমরা আল্লাহকে মেনে থাকতে, নবীকে মেনে থাকতে, তো নবীর পরে নবীর আহলে বাইতের সঙ্গে অন্যায় ও অবিচার করতে না, নবীর পরে নবীর আহলে বাইতের জায়গা তোমরা নিতে না, তাদের সঙ্গে যে অন্যায় করেছো, অবিচার করেছো, পাপ করেছো, তাদের উপরে যে জুলুম ও অত্যাচার করেছো, এই হচ্ছে তার সাজা। তখন ইমাম বললেন, দেখো আহলে বাইতের দুশমনদের এই সাজা হবে, এটা সামান্য, এরা এখন আলমে বারজাকে, এখনও তো জাহান্নামের আসল সাজা বাকি। ইমাম এই মুজিজা দেখিয়েছিলেন বাল্যকালে। এবারে এই ইমামে মুসা কাদিম আলাইহিস সালাম যখন ওনার ইমামতের যুগে এসে ইমামত নিয়ে মতভেদ হলো, আর ওনার ভাতিজা বা অন্যরা যখন ইমামতের দাবি করলো, তো উনি নিজের ভাইপোকে বা নিজের ভাইকে, যারা ইমামতের দাবি করেছিল, বললেন ঠিক আছে, ঘরের আঙিনায় আগুন জ্বালানো হোক, যারা আল্লাহর ওলি আউলিয়া হয়, ইমাম বা নবী হয়, ইমাম এবং নবীকে আগুন পোড়ায় না, পানি ডুবায় না, পরিষ্কার, এটা কিন্তু প্রমাণিত ইতিহাস, কোরআনের তাফসির বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিমাতের মধ্যে যার জিকির হয়েছে। ইমাম বললেন আগুনের ব্যবস্থা করা হোক, ভয়ঙ্কর আগুনের ব্যবস্থা করা হয়েছে। এবারে ভাতিজা মানে ইমামে জাফর আলাইহিস সালামের বড় ছেলের ছেলে, ভাতিজা এবং এক ভাইয়ের সম্পর্ক জিকির হয়েছে, তাদেরকে ডাকা হলো, বিশেষ করে ভাতিজার সম্পর্কে তাকে ডাকা হলো। এই আগুনের মধ্যে আপনি যান আর গিয়ে ওখানে গিয়ে দাবি করুন যে আমি এখন যুগের ইমাম, আর ওখানে সকলকে ডাকুন বায়াত করার জন্যে। তখন আব্দুল্লাহ বলছে, আপনি কি আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারার ব্যবস্থা করছেন, যাতে আপনার সামনে কোনো প্রকারের বাধা সৃষ্টি না হয়, আপনি সুন্দরভাবে নিজের ইমামতের দাবিতে হক প্রমাণ হতে পারেন, আমি মারা গেলে আপনার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে, আপনি আমাকে পোড়ানোর ব্যবস্থা করছেন। ইমাম বললেন, না, তুমি আমার ভাতিজা, আমি কি করে তোমাকে পোড়ানোর ব্যবস্থা করতে পারি। বা ভাইকে বললেন, তুমি আমার ভাই, আমি কি করে তোমাকে মারার ব্যবস্থা করতে পারি, কখনো না। আমি শুধু প্রমাণ করতে চাই যে কে হকিকি ইমাম। দুজনাই পিছে হটে গেল বা পিছে চলে গেল। ইমাম তখন আগুনের মধ্যে প্রবেশ করলেন। দেখো, আমি আগুনে যাচ্ছি, যে আগুনে যেতে তোমরা ভয় পাচ্ছ, আমি আগুনের মধ্যে যাচ্ছি। যদি আগুন আমাকে পোড়ায় তার মানে আমি ইমাম না, আর যদি না পোড়ায় তার মানে আমি হকিকি ইমাম। ইমাম আগুনের মধ্যে চলে গেলেন, ওখান থেকে পরিপূর্ণ কলেমা পড়লেন আর নিজের ইমামতের দাবি করলেন যে আমি এখন আল্লাহর তরফ থেকে এই যুগে বা এই জমানায় আল্লাহর হুজ্জত জমিনের ওপরে, যদি আমি আল্লাহর হুজ্জত না হতাম, আমি যদি যুগের ইমাম না হতাম, এই আগুন আমাকে পুড়িয়ে ফেলতো। ওখান থেকে সবাইকে ইশারা করে দিলেন, সবাই দেখতে এসেছিল এই দৃশ্য, সবাই তখন ওনাকে ইমাম মেনে নিয়েছিলেন। কিন্তু যাদের অন্তর মানে অন্ধবিশ্বাসী, তারা অন্ধবিশ্বাসের ওপরে রয়ে গেল, কিন্তু আল্লাহ যাদের হেদায়েত করেছিল তারা ইমাম মুসা কাদিম আলাইহিস সালামের ইমামতকে গ্রহণ করেছিল। তো ইমাম মুসা কাদিম আলাইহিস সালাম ভবিষ্যবাণী করতেন, যার সম্পর্কে যেটা বলতেন সেটা হয়ে যেত। তারপরে অসুস্থদেরকে দোয়া দিয়ে সঙ্গে সঙ্গে সুস্থ করে দিতেন, বা ওনাকে কয়েদখানায় যেখানে বন্দি করে রাখা হয়েছিল ওনাকে খুব অল্প খাদ্য দেওয়া হতো, যাতে ইমাম অতি তাড়াতাড়ি বিনা পানাহারে দুনিয়া থেকে শেষ হয়ে যান। ইতিহাসে লেখা হয়েছে ওই কয়েদখানার দরবার বলছে, আমি যখন
খাওয়ার জন্য নিয়ে যেতাম, দেখতাম ইমাম দস্তরখানে বসে খাচ্ছেন, মানে আল্লাহর তরফ থেকে আগেই ওনার জন্যে নেয়ামত পাঠিয়ে দেওয়া হতো। তো এইভাবে ইমাম নিজের ইমামতের প্রমাণ দিয়েছিলেন বা অনেক কিছু দেখিয়েছিলেন। এই ইমাম আলাইহিস সালামের কিছু মূল্যবান বাণী আপনাদেরকে শোনাতে চাই। আশা করি এর উপরে আমাল যদি আমরা করি তো আমাদের জীবন সুন্দর হবে। আর ইমামের জন্মদিবসে এর চেয়ে তো সুন্দর উপহার আমার মনে হয় আমরা ইমামকে দিতে পারি না। ইমাম বলছেন, ওই ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত না যে প্রতিদিন নিজের নফসের হিসেব করে না। প্রতিদিন নিজের নফসের মহাসেবা করো, রাত্রে শোয়ার আগে সারাদিন কত নেকি করেছো, কত বদি করেছো। নেকি যদি বৃদ্ধি হয়ে থাকে তো আল্লাহর শুকর আদায় করো, আর যদি খোদা না করো কোনো প্রকারের গুনাহ করে থাকো তো তওবা করে নিজেকে পাক পরিষ্কার করে তারপরে ঘুমাতে যাও। তুমি জানো না আগামীকাল সকাল তোমার জীবনে হবে কি না। ওইভাবে নবী ইমাম আলাইহিস সালাম, ওইভাবে ইমামে মুসা কালিম আলাইহিস সালাম সবসময় সবর করতেন এবং অন্যদের ধৈর্য ধরার জন্য বলতেন। আর উনি বলতেন মুসিবতের উপরে সবর করা আর নেয়ামতের শুকর করা সাধারণ উপাসনার চেয়ে তো অনেক বেশি সওয়াব রাখে। আর সবসময় নিজের চাহনেওয়ালাদেরকে বলতেন, তোমরা নিজের বিবেক বুদ্ধি দিয়ে সঠিক জিনিসকে জেনে শুনে বুঝে তার উপরে আমাল করো বা মেনে তার উপরে আমাল করো। কারণ আল্লাহ দুটি হুজ্জত রেখেছেন, একটি জাহির একটি বাতিনি। জাহিরি হুজ্জত নবী বা ইমাম, ওনাদের কথা মেনে চলতে হবে। বাতিনি হুজ্জত হচ্ছে আকল বা বিবেক, তোমার বিবেক এটাকে অ্যাকসেপ্ট করে কিনা বা বিবেক এটাকে ঠিক বলে কিনা। বিবেক যদি বলে ঠিক তাহলে আগে যাও, আর নইলে আগে যেও না। আর ইমাম বলছেন যে যারা সত্যি শিক্ষা লাভ করতে চায় তো তাদের উদাহরণ ওই পিপাসিত ব্যক্তির মতো, যত পানি পান করবে তার পিপাসা মিটবে না। কেননা জ্ঞান যত বৃদ্ধি হতে থাকবে তার জ্ঞানের পিপাসা, মানে জ্ঞান পাওয়ার, জ্ঞান অর্জন করার পিপাসা বাড়তে থাকবে আর সে জ্ঞান অর্জন করতে থাকবে। তো ইমাম মুসা কালিম আলাইহিস সালামের একটি শেষ বাণী যেটা আমি খুব গুরুত্বপূর্ণভাবে বা গুরুত্বপূর্ণ রূপে আপনাদেরকে শোনাতে চাই, যারা নিজেদেরকে ইমাম মুসা কালিম আলাইহিস সালামের শিয়া বলে তাদের জন্যে। ভালো করে মন দিয়ে শুনবেন, কেননা আমাদের মধ্যে আমরা দাবি তো অনেকেই করি যে আমরা শিয়া, কিন্তু আমরা প্রকৃত শিয়া কিনা ইমাম বলছেন, ইউরওয়া আন্না কিলা লিল ইমাম মুসা কালিম আলাইহিস সালাম জুইলতু তো ফিদাক ইন্না শিয়া ইন্দানা কাসির। কেউ এসে ইমামের কাছে বলছে, মাওলা আপনার উপরে আমার জান কুরবান, আপনি নজরবন্ধ হয়ে আছেন, জালিম কিছু করতে দিচ্ছে না, কারাগারে বন্ধ করে রেখেছে, এর চেয়ে তো বেহতর হবে আপনি এখান থেকে বাইর হয়ে আমাদের এলাকায় চলুন। আমাদের এলাকায় আপনার অনেক শিয়ারা আছে, ওখানে আপনি নিরাপত্তায় থাকবেন। তখন ইমাম তাকে জিজ্ঞাসা করেছেন, ফকাল হাল ইয়াতফুল গনি আলাল ফকির, তোমাদের এলাকায় ধনীরা, তুমি বলছো তোমাদের এলাকায় আমাদের সব শিয়ারা বসবাস করছে, তো তোমাদের এলাকায় আমাদের যে সমস্ত শিয়ারা ধনী তারা কি ফকিরের ওপরে দয়া করে, মায়া করে, রহম করে, তাদের খেয়াল করে? হাল ইয়াতাজাওয়াজ আল মুহসিন আনিল মুসি, এদের মধ্যে যারা মানে নেকুকার বদিকারদেরকে বা যারা যদি ভুল করে তো তাদেরকে ক্ষমা করে দেয়, তাদের সংশোধন করে। ওয়া ইয়াতাওয়াসুনা, এরা কি এক অপরের খেয়াল রাখে, এক অপরের সঙ্গে সুন্দর ব্যবহার করে, মিলেমিশে জীবনযাপন করে? তখন ওই ব্যক্তি বলছে, ফাকিলা লা, মাওলা এমন না, যা সে নিজের কাজে ব্যস্ত আছে, নিজের নিয়ে ব্যস্ত আছে, তবে সব কিন্তু আপনার শিয়া। ইমাম তখন বলছেন, ফাকিলা লা ফাকালা লাইসা হাউলায় শিয়াতেন, মনে রেখো এরা আমার শিয়া না, আমাদের শিয়ারা এমন হতে পারে না। আর শিয়া মান ইয়াফালো হাদা, আমাদের শিয়াদের পরিচয় কি? যারা মিলেমিশে জীবনযাপন করবে, এক অপরের খেয়াল রাখবে, তাদের ভাইদের মধ্যে কেউ যদি গরিব হয় তো ধনীরা গরিবদের খেয়াল রাখবে, বা যারা প্রভাবশালী, যারা ক্ষমতা কম তাদের মদত করবে, তাদের সাথ দিবে, ভুল ত্রুটি হলে মার্জনা নজরে দেখবে, এক অপরের খেয়াল করবে। তো যদি তোমরা এইভাবে মিলেমিশে জীবনযাপন করো, আল্লাহর হুকুমের উপরে আমাল করো, এক অপরের খেয়াল করো, তাহলে নিজেদেরকে আমাদের শিয়া বলো, তাছাড়া নিজেদেরকে আমাদের শিয়া বলো না। আমাদের মধ্যে কতজন এমন শিয়া আছে যারা নিজের প্রয়োজনকে, মানে অন্য মমিনের প্রয়োজনকে নিজের প্রয়োজনের উপরে প্রেফার করে,
যে না আমার ভাই কষ্টে আছে, আমার কাছে আছে 2টো রুটি, একটা আমি খাই একটা তাকে দিই, মানে এটা মিসাল উদাহরণ দিয়ে বলছি। সে 2টো খেলে তার পেট ভরে যাবে, কিন্তু একটা খেলে অল্প পেট ভরবে আর তার আরেক ভাইয়ের ক্ষুধা মিটে যাবে। তো সে যদি আরেক ভাইকে একটা রুটি দিয়ে দেয়, এই হচ্ছে শিয়ার পরিচয়। নিজে যদি দুই রুটি খেয়ে নেয় আর ভাইকে যদি শিয়া মুমিনকে যদি ক্ষুধায় পিপাসায় ছেড়ে দেয়, এ কখনো শিয়া হতে পারে না। শেষ হাদিস, ইমাম মুসলিম আলাইহিস সালাম বলছেন, তুবা লিশিয়াতিনা আল-মুতামাসসিকিনা বিহাবলিনা ফি গায়বাতি কায়মিনা আলা মুওয়ালাতিনা ওয়াল বারা'a মিন আদাইনা উলাইকা মিন্না ওয়া নাহনু মিনহুম। জান্নাতের খুশখবরি, শুভ সংবাদ আমাদের সেই শিয়াদের জন্য যারা শেষ যুগে ইমামে মেহদী আলাইহিস সালামের যুগে, ইমাম বলছেন আমাদের কায়েমের যুগে আমাদের দামানকে ধরে থাকবে, মানে আহলে বায়তের দামানকে ধরে থাকবে, আহলে বায়তের থেকে সম্পর্কিত হয়ে থাকবে। আলা মুওয়ালাতিনা ওয়াল বারা'a মিন আদাইনা, আমাদের ভালোবাসার সঙ্গে আর আমাদের যারা শত্রু তাদের থেকে বেজার বা বিরত থেকে। আহলে বায়তকে যদি ভালোবাসো তো আহলে বায়তের যারা দুশমন তাদের থেকে বিরত থাকতে হবে। কিন্তু আফসোস আমাদের সমাজে আপনারা দেখছেন অনেকেই দাবি করে আমরা আহলে বায়তকে ভালোবাসি, কিন্তু সেই সঙ্গে সঙ্গে তারা আহলে বায়তের যারা চরম শত্রু ছিল, নবীর পরে যারা আহলে বায়তের জায়গা নিয়েছিল, আহলে বায়তের উপরে জুলুম করেছিল, অত্যাচার করেছিল, তাদের সঙ্গেও সমান সম্পর্ক রেখে আছে। এরা কখনো হকিকি মমিন, হকিকি আহলে বায়তের চাহনেওয়ালা না। ইমাম মুসা আলাইহিস সালাম বলছেন আলা মুওয়ালাতিনা ওয়াল বারা'a মিন আদাইনা, আমাদের ভালোবাসার সঙ্গে আর আমাদের যারা দুশমন শত্রু তাদের থেকে দূরে থেকে। উলাইকা মিন্না ওয়া নাহনু মিনহুম, এমন যদি মহিব শিয়া আহলে বায়তের চাহনেওয়ালা যদি হও তো মনে রেখো উলাইকা মিন্না ওয়া নাহনু মিনহুম, এরা আমাদের থেকে আর আমরা এদের থেকে। কত বড় কথা ইমাম বলেছেন, একবার ভেবে দেখুন। হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, ওইরূপ ইমাম মুসা আলাইহিস সালাম বলছেন যারা এই ইমামে মেহেদীর কায়েমের গায়বাতের যুগে আমাদের দামানকে ধরে থাকবে আমাদের ভালোবাসার সঙ্গে আর আমাদের দুশমনদের থেকে বিরত থেকে দূরে থেকে, এরা আমাদের থেকে আর আমরা এদের থেকে। আশা করি এই যে ইমাম মুসা কাযিম আলাইহিস সালামের সংক্ষিপ্ত জীবনী বা ওনার কিছু মূল্যবান বাণী আপনাদেরকে শোনালাম, এর থেকে শিক্ষা লাভ করে আমরা এর উপরে আমাল করার চেষ্টা করব, যাতে আমরা ওনাদের হকিকি মহিব চাহনেওয়ালা বা অনুগামী অনুসারী এবং ওনাদের শিয়া হতে পারি, যাদের জন্যে ওনারা জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন বা জান্নাতে নিয়ে যাওয়ার কথা বলেছেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।